নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু প্রিয়াঙ্কা রান্নাবান্না। বন্ধুরা, আপনাদের সবাইকে শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাই। লক্ষ্মী পূজা মানে ভোগের খিচুড়ি তো হবেই। শুধু লক্ষ্মী পূজাটা নয়, সব পুজোতেই আমরা ভোগের খিচুড়ি ঠাকুরকে নিবেদন করি। আপনারা আমার মতো করে বাড়িতে ভোগের খিচুড়ি বানিয়ে দেখবেন, সবাই প্রশংসা করবে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে আসুন বন্ধুরা, দেখে নিই আজকের রেসিপিটা। দেখুন, এখানে আমি কিছুটা সবজি কেটে নিয়েছি। আলু নিয়েছি, ফুলকপি নিয়েছি, গাজরটা আমি লম্বাভাবে কেটে নিয়েছি এরকম ভাবে। আর নিয়েছি বরবটি কড়াই, আপনারা চাইলে বিনস ব্যবহার করতে পারেন। আমি এখানে বরবটি কড়াই নিয়েছি। আর আলুগুলো এভাবে চাকা চাকা করে কেটে নিয়েছি ভাজার জন্য। এটা আমি ভোগের সাথে নিবেদন করব। আলুগুলো এইভাবে কেটে নিয়েছি। বেগুন কেটে নিয়েছি, দেখুন বেগুনটা এরকম চাকা চাকা করে কেটে নিয়েছি। দেখুন বেগুন কেটে নিয়েছি এইভাবে চাকা চাকা করে, গোল গোল করে। এখন একটা বাটিতে নিয়েছি 3 টুকরো আদা, নিয়েছি কাঁচা লঙ্কা। এখন দিয়ে দেবো 1 চামচ আদা, দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে, দিয়ে ভালো করে বেটে নেব। নিয়েছি এখানে 2টো টমেটোটা আমি গ্রেট করে নেব। ভাজার জন্য যে আলুটা নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ লবণ, দিয়ে দেবো হলুদের গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব এইভাবে। দেখুন আলুটা ভালো করে মিশিয়ে নিয়েছি। বেগুনটার মধ্যে দিয়ে দেবো 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব এইভাবে। দেখুন খিচুড়িটা বানানোর জন্য সবগুলো উপকরণ আমি এখানে নিয়ে নিয়েছি। এখন একটা কাপ মেপে আমি চাল নিয়ে নেব। এই কাপে 1 কাপ চাল নিয়ে নেব। গোবিন্দভোগ চাল নিচ্ছি। এক কাপ চাল নিলাম। এই কাপে হাফ কাপ ডাল আমি নিচ্ছি। দেখুন হাফ কাপের থেকে একটু বেশি ডাল নিয়েছি। এখানে আমি সোনা মুগ ডাল ব্যবহার করছি। মুগ ডাল নিয়েছি। দেখুন মুগ ডালটা আমি ভালো করে ভেজে নেব, তার জন্য কড়াই গরম করে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন মুগ ডালটা আপনারা অবশ্যই ভেজে ব্যবহার করবেন। ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে তুলে নেব। এখানে কড়াই গরম করে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে বেগুনটাও ভালো করে ভেজে নেব। আলুটা আমি ভালো করে উল্টে পাল্টে এইভাবে ভেজে নেব। আমি এখন কড়াইতে তেল দিয়েছি, দিয়ে এখানে দিয়ে দেবো ফুলকপিটা ভালো করে ভেজে নেব। একটু লবণ দিয়ে দেব, লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। লবণের সাথে ফুলকপিটা মিশিয়ে নেব, নিয়ে ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে দেখুন ফুলকপিটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে ফুলকপিগুলো তুলে নেব। দেখুন সবগুলো ফুলকপি আমার তোলা হয়ে গেছে। এখন আমি এক ডেচকি নিয়েছি, ডেচকিতে 2 লিটার জল দিয়ে দেব। দিয়ে দেব লবণ, দিয়ে দেব ডাল। যে ডালটা আমি ভেজেছিলাম সেই ডালটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে আমি এখানে জলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেব হলুদের গুঁড়ো 1 চামচ, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেবো এভাবে খুন্তি দিয়ে। ঢাকাটা বন্ধ করে সেদ্ধ হতে দেব। এখন আমি গাজরগুলো ভেজে নেব। দেখুন গাজরগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। দিয়ে দেব বরবটি কড়াই, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। দিয়ে দেব লবণটা ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে সবজিটা আমার। এখন আমি তুলে নিচ্ছি। আলুগুলো একইভাবে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখুন এখানে আমার সবগুলো ভেজিটেবলস খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি দেখব ডালটা কতটা সিদ্ধ হলো। দেখুন ডালটা আধ সিদ্ধ হয়ে গেছে।
এই পর্যায়ে আমি এখন দিয়ে দেব গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চাল আর ডাল একবারে সিদ্ধ করতে যাবেন না, ডালটা হাফ সিদ্ধ হয়ে গেলে তারপরে চালটা দিতে হবে। দিয়ে ঢাকা বন্ধ করে সিদ্ধ হতে দেব। কিছুক্ষণ পরে যখন ফুটতে শুরু করবে তখন আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। সবগুলো সবজি একেবারে দেব না, এখানে আমি ফুলকপিটা সবার লাস্টে ব্যবহার করব। এখন আমি গাজর, বিনস, আলু দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি কড়াইতে তেল গরম করে দিয়ে দেব 4টে শুকনো লঙ্কা, দিয়ে দেব গোটা জিরে, দিয়ে ভালো করে শুকনো লঙ্কাটা ভেজে নেব এইভাবে। দিয়ে দেবো গোটা গরম মশলা, দারুচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে নেব এইভাবে। দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা, যেটা আমি বেটে রেখেছিলাম। আদা কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। দিয়ে দেব গ্রেট করে রাখা টমেটো, যেটা আমি গ্রেট করে রেখেছিলাম। সেই টমেটোটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এখানে দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব জিরে গুঁড়ো হাফ চামচ, দিয়ে দেব ধনের গুঁড়ো হাফ চামচ। সবগুলো মশলা ভালো করে মিশিয়ে এভাবে নেড়ে চেড়ে নেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব কাঁচা লঙ্কা, ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। ঢাকাটা খুলে দেখুন মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। আর একটু ভালো করে নেড়ে নেব। এখন আমি এই মশলাটা খিচুড়ির মধ্যে দিয়ে দেব। মশলাটা খিচুড়ির মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব এইভাবে। দেখুন এখানে আমার চাল আর ডালটা পুরো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি। ফুলকপিটা সবার আগে দিলে বেশি সিদ্ধ হয়ে যায়, তাই ফুলকপিটা সবার শেষে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। কড়াইতে ঘি দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এখন দিয়ে দেব কাজু কিশমিশ। কাজু কিশমিশ দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এখন কাজু কিশমিশটা আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে এভাবে একটু নেড়ে নেব, মিশিয়ে নেব একটু। দিয়ে দেব চিনি। চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা খুব ভালো হয়। এখন দিয়ে দেব শাহি গরম মশলা 1 চামচ। দিয়ে দেব জিরে গুঁড়ো, আমি জিরে ভেজে রেখেছিলাম, সেই ভাজা জিরে গুঁড়ো একটু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব এইভাবে। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার ভোগের খিচুড়ি। আপনারা বাড়িতে এইভাবে লক্ষ্মী পূজা, কালী পূজা, যে কোনো পূজাতে বানিয়ে নেবেন। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাবেন। এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ফিরে আসছি নেক্সট এপিসোড নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।